যুবকদের বেশিরভাগ ঝামেলা বর্তমানে কি নিয়ে জানেন? বেশিরভাগ ঝামেলা হলো ওর গার্লফ্রেন্ডকে আর একজনে টানাটানি করতেছে, এইটা নিয়ে। এমনকি বর্তমানে ক্লাস 4-5-এ পড়ে, সেখানেও এটা ঢুকে গেছে। ওই সময় তো আমরা বুঝতামই না প্রেম প্রীত কি জিনিস, কিন্তু বর্তমানে ওই সমস্ত 4-5-এও ঢুকে গেছে এগুলা। আর হাই স্কুল কলেজ এগুলোর কথা তো বলাই যায় না। বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরপরে জাস্ট ফ্রেন্ড, তিনটা জিনিস। কয়টা? একটা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর একটা হলো জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড যেটা, এটা আরো ভয়ানক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা তো অবৈধ স্পষ্টই, কারণ বিয়ের আগে কোনোদিন কোনো একটা সাবালক ছেলের কোন সাবালিকা নারী বন্ধু হতে পারে? আপনারা কি বলেন, পারে? যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান ঘরের সন্তান হয়ে থাকে, তাহলে ও কোনোদিন বিয়ের আগে প্রেম প্রীত করতে পারে? হ্যাঁ, না, এটা জায়েজ নাই ইসলামে। কিন্তু আর একটা হলো জাস্ট ফ্রেন্ড। বর্তমানে আমাদের মন মাইন্ড মেধা পশ্চিমারা এমন ভাবে বিকৃত করছে যে কিছু কিছু এই সভ্যতাধারী গার্ডিয়ান তারাও এটাকে বেশি কিছু মনে করে না, বলে জাস্ট ফ্রেন্ড। কেউ চাচা মিয়া, আপনার ছেলেকে তো দেখি মাঝে মাঝে 3-4টা মেয়েদের সাথে ঘোরে, কলেজে যায় মেয়েদের সাথে আড্ডা দেয়, বাজারে চা কফির দোকানে বসে, সেখানেও 4-5টা মেয়েদের সাথে থাকে। কারণ কি? চাচা মিয়া বলে কি জানেন? চাচা মিয়ার সোজা উত্তর, একেবারে পানির মতো উত্তর, সেটা হলো, আরে ওই 3-4টা যে মেয়ে দেখছো আমার ছেলের সাথে সব সময় ঘোরে, ওটা কিন্তু ওর গার্লফ্রেন্ড না, ওর প্রেমিকা না, এটা হলো জাস্ট ফ্রেন্ড। এটা কি? জাস্ট ফ্রেন্ড। কিরে ভাই, জাস্ট ফ্রেন্ড আবার কি? ওই যে আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন যে নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য সৃষ্টি করেছে, পুরুষকে নারীর জন্য, কিন্তু এখানে জাস্ট ফ্রেন্ড। বিশ্বাস করেন, হাজারো প্রমাণ আমি দেখাইতে পারবো, এই জাস্ট ফ্রেন্ডই এক সময় গার্লফ্রেন্ড হয়। ঠিক কিনা ধরে কান? এই জাস্ট ফ্রেন্ড এক সময় আপনার ছেলের গার্লফ্রেন্ড হয়। দেখা যায়, বাস কিভাবে দেখেন ঝগড়ার সূত্রপাত হয়। এক সময় দেখা গেছে কলেজের ক্যাম্পাসে, বাস ওর জাস্ট ফ্রেন্ড যেগুলা, মেয়ে বন্ধু যেগুলা আপনার ছেলের সাথে ঘোরাফেরা করে, ওইটার একটার বার আর একটা ছেলের সাথে চয়েস হয়েছে। এখন কি করে? বাস ওই ছেলে ওরে প্রেমের প্রপোজ দেয় বা যাই কিছু করে। কিন্তু এই যে জাস্ট ফ্রেন্ড যে ছেলে আছে, এবার ওর দিনের ভিতরে একটা টান লাগে, কি না না না, ওর তো আমার ভালো লেগে গেছে, যদিও আমার জাস্ট ফ্রেন্ড, ওর যেভাবেই হোক আগামী 14ই ফেব্রুয়ারি তোরে আমার গার্লফ্রেন্ড বানানো লাগবে। এই যে শুরু হয়ে গেল অব্যাহত অবস্থায় এই যে ঝগড়া, কার কারণে? নারীর কারণে। এবার আসেন, বিবাহিতদের মধ্যেও নারীর কারণে ঝগড়া আছে না নাই? আছে। 5 ভাই মনে করেন, আপনারা কয় ভাই? 5 ভাই। তো 5 ভাই মাশাআল্লাহ বিবাহ করছেন। 5 ভাইয়ের মধ্যে বিবাহের আগে কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু যখনই 5 ভাই 5টা বউ ঘরে আনছেন, আর পরে মোটামুটি কি করছে, বড় ভাইরে এবার বড় বউতে ফুসলায়, এই তোমার মেজো ভাই ওটা বেশি ভালো না, সুবিধার না। আবার মেজোজন তার এরকম ফুসলাইতে এক সময় 2-1 মাসের মধ্যে এমন অবস্থা হয়েছে, একসাথে থাকা আর সম্ভব নয়। এখন আমরা সবাই যার যার মতো কামাই শিখছি, হ্যাঁ, প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াইতে পারি, সুতরাং প্রত্যেকেরই ভবিষ্যৎ আছে, আমরা সবাই আলাদা হয়ে যাই। এই যে শুরু হইলো ফাটল। এরপরে বাস কিছুদিন পরে আলাদা হওয়ার পরে এবার কি করে? লাইগা থাকে, এক বউ আর এক বউর পিছনে লাগে, এক ভাই আর একবার পিছনে লাইগা। আমার মনে হয় 100টা যদি ফ্যামিলি থাকে বাংলাদেশে, তার মধ্যে 80টা ফ্যামিলিতেই এই ধরনের ঝামেলা আছে না নাই? এগুলো কি পুরুষের কারণে? আপনি আজও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার ছোট ভাইয়ের প্রতি কোনো আক্রোশ নাই। আপনার ছোট ভাই বলতে পারবে যে আমার বড় ভাইয়ের প্রতি বিন্দু মাত্র কোনো আক্রোশ নাই। কিন্তু ওই যে ঝামেলাটা পাকাইলো কে বলেন তো? নারী। কে পাকাইছে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। এই জন্য নারীকে মাথায় উঠানো যাবে না, সব সময় মাথায় রাখতে হবে। আল্লাহ নবী হাদিস আল্লাহ তাআলা বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছেন। পুরুষরা নারীদের উপরে থাকবে, নারীদেরকে মেনটেন করবে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হলো এমন যে পুরুষরা, আমরা কি নারীদেরকে মেনটেন করব? আমাদের জীবনটাই নারীরা মেনটেন করে, ঠিক কিনা? হ্যাঁ, যেখানে যাবেন, অফিসে যাবেন, সে জায়গাও বস কে বলেন তো?
নারী। এরপরে আপনি আদালতে যাবেন, সেখানেও বসকে বলেন তো নারী। আরো উপরে যাবেন, সেখানেও বসকে বলেন তো নারী। এমনকি ঘরে যাবেন, সেখানে তো আরো বড় বস।